হে এভরিওয়ান, বোরিং পডকাস্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমাদের এপিসোডগুলো বোরিং, ইভেন আমার নিজেরও অনেক সময় বোরিং লাগে, এটাই ট্রু। বাট আমি ফিল করি আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে আমি যদি ট্রু ব্যাপারগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে যারা সত্যিকার অর্থে এই সেক্টরটাতে কাজ করতে চায় তাদের জন্য অন্তত উপকার হবে। সবার জন্য দরকার নাই, বরং যারা সিরিয়াস তাদের জন্য উপকার হলেই আমাদের সার্থকতা। আর আমার সার্থকতা হবে তখনই যখন আপনারা এই এপিসোডগুলো শুনবেন, মানুষকে বলবেন যে এই একটা এপিসোড আপনার লাইফকে যে চেঞ্জ করার জন্য হেল্প করেছে, আপনার গোলকে চেঞ্জ করার জন্য হেল্প করেছে। এটাই আমাদের আসলে সার্থকতা। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সো আপনি অবশ্যই যেই ভিডিওটাতে ক্লিক করেছেন, আপনি ফিল করতেছেন যে আসলে একটা চায়ের দোকানের সাথে কিভাবে আমাদের ফ্রিল্যান্সিংয়ের সম্পর্ক। তো ব্যাপারটা হচ্ছে আমি এই অ্যানালজিটা দিয়ে, এই স্টোরিটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আমি এই সম্পর্কটা বা রিলেশনশিপটা বিল্ড করেছি, যে দুইটা জিনিসটাকে একটা সেম ক্যাটাগরিতে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। সো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে এই গল্পটাই হয়তোবা রিফ্লেকশন করে অন্যদিকে নিয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি, সেটা ফ্রিল্যান্সিং হতে পারে বা অন্য যে কোনো সেক্টর হতে পারে, সবাই প্রথম অবস্থায় একটা সারভাইভাল মুডের মধ্যে থাকে। সবার হচ্ছে যে একটা মানে এমন একটা সিচুয়েশন থাকে, আমরা হচ্ছে দিন এনে দিন খাই, এইরকম একটা সিচুয়েশন কিন্তু সবাই ফেস করে প্রথম অবস্থায়, প্রথম জার্নিতে আমরা যখন ইনকামের জার্নিটা স্টার্ট করি। কারণ সবার লাইফটাই কিন্তু বেড অফ রোজেস না। তো আমরা ছোটবেলায় পড়ছিলাম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যে বেড অফ রোজেস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। তো সবার জন্য আসলে লাইফ বেড অফ রোজেস না। তো আমরা একটা সারভাইভাল মুডে থাকি যে প্রতিদিন আমাকে এই কাজটা করতে হবে, দেন হচ্ছে একটা অ্যামাউন্ট আসবে, বা 30 দিন যেতে হবে তারপর আমি স্যালারিটা পাবো। প্রতিদিন আমাকে নদীতে যেতে হবে, সমুদ্রে যেতে হবে, তারপরে সারাদিন আমি সারভাইভাল করে আমি কিছু ফিশ ধরে আনবো, তারপর সেটাকে বিক্রি করব। প্রত্যেকটা সেক্টর যদি আপনি চিন্তা করেন, সবাই একটা সারভাইভাল মুডের মধ্যে থাকে। তো আমি যে গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একজন চা বিক্রেতার গল্প। আমি যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মোটামুটি কাজ করতেছি বা ভালো করতেছি, ওই টাইমটাতে আমি আসলে ফাইবারের টপ রেটেড ছিলাম। তো আমাদের এলাকাতে হচ্ছে যে আমি প্রায় চা খেতে নামতাম। তো নামাজ পড়তে যখন নামতাম মাঝে মাঝেই হচ্ছে যে চা খেতাম। তো যার দোকানে চা খেতাম তাকে আমি আসলে খুব ভালো সুন্দর মানে ভাবে রিসার্চ করার চেষ্টা করতাম যে সে আসলে কি করতেছে। সে আসলে খুবই একজন হার্ড ওয়ার্কার ছিল, খুবই পরিশ্রমী ছিল। তো একটা চায়ের দোকানদার আপনি যদি দেখেন, আপনি যদি মানুষকে রিসার্চ করেন, আপনি দেখবেন যে তারা বসে বসে গল্প করতেছে, বিড়ি সিগারেট খাচ্ছে, সবার সাথে এইটা বলতেছে, কতক্ষণ মোবাইল স্ক্রলিং করতেছে, গান শুনতেছে। এইরকমভাবে কিন্তু একজন চায়ের দোকানদার একটা লাইফস্টাইল হয়। বাট আমি যেই চায়ের দোকানদারের কথা বলতেছি সে ছিল ডিফারেন্ট। তার দোকানে হচ্ছে যে কোনো গল্পগুজবের কোনো আসলে জায়গাটাই ছিল না। কারণ ওই জায়গায় আপনি বসে চা খেতে পারবেন এরকম স্পেসই ছিল না। জায়গাটা শুধুমাত্র সে শুধু বসতে পারত, আর কেউ বসতে পারত না। বাকিরা হচ্ছে দাঁড়ায়ে চা খাওয়া লাগতো, এরকম একটা সিচুয়েশন ছিল। তো সে ফুল টাইম এখানে চা বিক্রি করতো না, মাঝে মাঝে বন্ধ থাকতো। মাঝে মাঝে আমি দেখতাম যে তার ওয়াইফ বসতো। তো কারণ হচ্ছে সে প্রবাবলি তখন একটা ছোট একটা জব করতো, জবের পাশাপাশি সে হচ্ছে যে চায়ের দোকানে একটু সময় দিত, চা বানাতো। তো এই জন্য তার কাস্টমার আসলে সবসময় ওই রকমভাবে আসা যাওয়া করতো না, বসে থাকতো, হয়তো 2-4 কাপ চা সেল হতো। বাট সে খুবই হার্ড ওয়ার্কার ছিল। এবং বিলিভ করেন জাস্ট মানে এতটুকু একটা চায়ের দোকান, জাস্ট হচ্ছে যে চাটা, চায়ের কেটলিগুলো বসানো যেত, আর হচ্ছে যে সে নিজে 1 কাপ চা বানানোর বসে বানানোর জন্য যতটুকু জায়গা প্রয়োজন অতটুকুই হচ্ছে যে জায়গা ছিল। তো সে সারভাইভাল একটা মুডে ছিল যে তার লাইফটাকে সে সারভাইভ করতেছে, ওই টাইমটাতে খুবই পরিশ্রম করতেছে, জব করতেছে, পাশাপাশি চায়ের দোকান দিয়ে চা বিক্রি করতেছে। তো এইভাবে করেই হচ্ছে যে তার বেশ কিছু সময় কাটে। তো একটা সময় সে যেটা করলো যে তার মাথার পিছনে যে ওয়ালটা ছিল, এই ওয়ালটার মধ্যে সে আ অল্প কয়েক জোড়া জুতা এনে রাখা শুরু করলো। মানে কয়েক জোড়া জুতা এনে ঝুলিয়ে রাখতো একদম পলিথিনের প্যাকেটের মধ্যে।
তো এগুলো হয়তো বা সে চকবাজার বা বিভিন্ন জায়গায় যাইতো, ওইখান থেকে একটু কালেক্ট করে করে কয়েক জোড়া জুতা নিয়ে আসতো। এইভাবে করে সে ঝুলাই রাখতো। যেভাবে আমরা একটু রাস্তার পাশে যেরকম ঝুলাই থাকতে দেখি বা নিউ মার্কেটে বা রাস্তার পাশে যেভাবে থাকে ঠিক সেম ওইভাবেই সে হচ্ছে ঝুলাই রাখতো। তো ঝুলাই রাখার পরে এরকম আস্তে আস্তে করে সে এই চায়ের দোকানের সাথেই কিন্তু জুতার দোকানের মানে জুতাকে সে রিলেট করা শুরু করে, যে কয়েক জোড়া জুতা এনে সে রাখা শুরু করে। এটা ধরেন তার কিন্তু একটা ইনভেস্টমেন্ট ছিল, যে জুতাগুলো কিন্তু তার নিজের পকেটের টাকা থেকেই কিন্তু কিনতে হতো। সেল হবে নাকি হবে না সে কিন্তু জানতো না, বাট সে চেষ্টা করে যাচ্ছিল যে সে যেন একটা জুতার দোকান দিতে পারে। তো কারণ হচ্ছে সে যেই সারভাইভাল মুডের মধ্যে ছিল, এই সারভাইভাল মুডটাকে আপনি যদি ক্রস করে পরবর্তী নেক্সট লেভেলে না যেতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন এই সারভাইভাল মুডের মধ্যে থাকতে হবে। আপনি প্রতিদিন কাজ করবেন, আপনার কিছু টাকা আসবে। যেমন আপনি একটা প্রজেক্ট করতেছেন মার্কেট প্লেসের, টাকা আসছে, দেন হচ্ছে আবার এগিন আরেকটা প্রজেক্ট। এভাবে করে কোনো একটা ক্লায়েন্ট আসছে, ওই ক্লায়েন্টের একটা প্রজেক্ট করছেন, আবার নতুন একটা ক্লায়েন্ট কবে আসবে, নতুন একটা প্রজেক্ট কবে আসবে। এটা কিন্তু একটা সারভাইভাল মুড, বাট এটা কিন্তু একটা মানে গ্রোথ সিস্টেমের কোনো মুভ না, বা হচ্ছে পার্মানেন্টভাবে যে আপনি একটা সিচুয়েশনে যাবেন বা একটা সিস্টেমে যাবেন সেই মুড না। তো এই বেশিরভাগ মানুষই হচ্ছে এই সারভাইভাল মুডের মধ্যে থেকেই তার লাইফটা কাটিয়ে দেয়, এবং এই জায়গা থেকে সে কখনো বের হতে পারে না। কারণ এখান থেকে বের হতে হলে আপনার প্রথম হচ্ছে আপনার নিজের ইচ্ছা থাকতে হবে, হার্ড ওয়ার্কার থাকতে হবে, এবং সিস্টেম বিল্ড করতে হবে, যেটা আমরা সব সময় বলি। যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সিস্টেমটা এমনভাবে বিল্ড হবে যে আপনি গ্রোথের কাতারে তখন চলে যাবেন। তখন হচ্ছে যে আপনি কি করতে পারবেন, আরাম-আয়েশ করতে পারবেন বা একটা ফ্রিডম পাবেন। সেটা হচ্ছে মানি ফ্রিডম হোক, টাইম ফ্রিডম হোক, এই জিনিসগুলো তখন আপনি অ্যাচিভ করতে পারবেন। সো ব্যাক ইন দ্য স্টোরি, সে চেষ্টা করেছিল যে আমি চা বিক্রি করতেছি, পাশাপাশি হচ্ছে কয়েক জোড়া জুতা আমি বিক্রি করতে পারি কিনা। তো সে এটার একটা পজিটিভ সাইন দেখতে পেয়েছে যখন তার অল্প অল্প করে ২-১ জোড়া করে জুতা বিক্রি হওয়া শুরু করলো, এবং সে নিজেকে সুইচ করে এখন বর্তমানে পাশেই, ঠিক পাশেই বড় একটা দোকান দিয়েছে। মানে যেখানে অন্তত এখন কয়েকজন কর্মচারী কাজ করা লাগে। তো এই যে শুরুতে যে সারভাইভাল সিস্টেমটা তার ছিল, যে সে অনেক সময় দোকানে থাকতে পারতো না, তার ওয়াইফ থাকতো। তো এভাবে করে তার চায়ের দোকানটা চলতো। কারণ দেখা গেছে তার ওয়াইফকে সে বসাই দিয়ে গেছে। কেউ হয়তোবা এক জোড়া জুতা কিনতে আসছে। এখন সে নাই, জুতাটা কিন্তু তার বিক্রি হবে না। এইজন্য সেটাকে রানিং রাখার জন্য ফ্যামিলির একজন মেম্বারকেও কিন্তু সেখানে ইনক্লুড করেছে। আজকে সে অনেক বড় একটা জুতার দোকান দিয়ে হচ্ছে বসতেছে, পায়ের উপর পা উঠায় বসতেছে। তো আমরা ব্যাক স্টোরিগুলা জানি না। আমি অনেক বছর ধরে আমি আমার এই এলাকাতে থাকি বিধায় কোন জিনিসটা চেঞ্জ হলে আমি বুঝতে পারি। তো আমি যেহেতু অনেক বছর থাকি, তার যে স্ট্রাগলের যেই সিচুয়েশনটা, সারভাইভাল মুড থেকে যে সে একটা সিচুয়েশনে গিয়েছে রাইট নাও, এটা কিন্তু একদিনে হয় নাই। এটা তার অনেক সময় লেগেছিল, পাশাপাশি তার হার্ড ওয়ার্কিং করতে হয়েছে, বিজনেসটা বুঝতে হয়েছে। দেন এখন সে একটা বড় একটা দোকান দিয়ে সে জুতা বিক্রি করতেছে, এবং সে এখন একজন বলা যায় যে একটা ভালো একজন বিজনেস ওনার, বিজনেস করতেছে। সো আমরা যেটা করি, আমরা যেই সারভাইভাল মুডটা ওইটাকেই অন করে রাখি, ওইটাকে যে আমি একটা ক্লিয়ার একটা গোল হিসেবে নেক্সট স্টেপে নিয়ে যাব, এই জিনিসটা আমরা আর চেষ্টা করি না। এই জন্যই আমরা ওই সারভাইভাল মুডেই থেমে যাই, থেমে থাকি, এবং আমরা বলি যে লাইফটা আসলে এত হার্ড কেন, আমি বেশি টাকা ইনকাম করতে পারতেছি না কেন, আমি একটা ভালো পজিশনে যেতে পারতেছি না কেন, আমি ফ্রি টাইম পাচ্ছি না কেন, আমার হচ্ছে যে পরিচিত ওরা এরকম লেভেলে আছে, আমি যেতে পারতেছি না কেন। সো আমি যেই পয়েন্টটা আমি আপনাদেরকে বারবার বলতেছি, সারভাইভাল মুড, এই সারভাইভাল মুড থেকে আপনি যদি নেক্সট স্টেপে না যেতে পারেন, তাহলে আপনি সারা জীবন এই সারভাইভাল মুডটাতেই থেকে যাবেন। আপনাকে হয়তো কোনো একটা জবের উপরে ডিপেন্ডেন্সি হয়ে থাকতে হবে, নয়তোবা কোনো একটা প্রজেক্ট আসবে, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, এই মুডে আপনাকে থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই জায়গা থেকে নেক্সট কোনো একটা জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন না। এখন যদি আমরা বলি যে এক্সপেরিমেন্টাল মুড, এক্সপেরিমেন্টাল মুডটা হচ্ছে সে জুতা এনেই কিন্তু প্রথম দিনেই প্রফিট করে ফেলে নাই।
হয়তো বা সে লস করছে, কখনো হয়তো বা সে ভালো একটা প্রোডাক্ট পায় নাই, তার প্রোডাক্টে প্রবলেম ছিল, ফল্ট ছিল, তারপরে হয়তো বা কিছু জুতা আনছে সেগুলো সেল হয় নাই, এরকমভাবে তার কিন্তু এক্সপেরিমেন্ট চলে এবং এই এক্সপেরিমেন্টটা কখনো একদিন দুই দিন হয় না, এটা মাসের পর মাস, বছরের পর বছর হয়। আপনি কোনো সাকসেসফুল পিপল থাকলে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তাদের ব্যাক স্টোরিটাও কিন্তু এইরকম। এক্সপেরিমেন্ট একটা লেভেলের, এক্সপেরিমেন্টের জন্য একটা টাইম আমাদের চলে যায়, কয়েক বছর চলে যায়। আমরা যারা বেশ কয়েক বছর ধরে এই লাইনে আছি, আমরা কিন্তু জানি আমরাও এক্সপেরিমেন্ট করতে করতে ধাপ পার হইতে হইতে তারপরে আমরা এই পর্যায়ে আসছি। এই এক্সপেরিমেন্টটা সে শুরু করেছিল অল্প কিছু জুতা এনে, এবং সেখানে তার লস হয়েছে, সেল হয় নাই, কোনো একটা জুতা আনছে, কোনো একটা মডেল আনছে, ওইটা হয়তো চলে নাই, এভাবে করে তার টাইমটা কিন্তু সে এক্সপেরিমেন্ট করেছে কয়েক বছর। এবং এটা শুধুমাত্র একদিন দুই দিন না, এটা অবশ্যই কয়েক বছর। এবং ওই এক্সপেরিমেন্ট করার পরেই যখন সে একটা প্রফিটের মুখ দেখেছে, তার যখন ভালো একটা সেল এসেছে, তখনই সে একটা বিগ মুভমেন্ট নিয়ে বড় একটা দোকান দিয়েছে। সো এটা একদিন দুই দিনে হয় নাই, প্রথম অবস্থায় তাকে এক্সপেরিমেন্ট করা লাগছে, দেন হচ্ছে কনসিস্টেন্ট ওয়েতে তার লেগে থাকা লাগছে, যে লস হয়েছে ঠিক আছে, আমি এটাকে কিভাবে একটা প্রফিটের পর্যায়ে নিয়ে যেতে পারি, আমার কোথায় কোথায় ভুল হয়েছে, এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করতে করতে তার পজিশনটা আজকে একটা ভালো একটা পজিশনে চলে এসেছে। কনসিস্টেন্সি এবং স্ট্রাগল, এই দুইটা জিনিস নিয়ে যদি আমরা কথা বলি, তার কনসিস্টেন্সি এবং স্ট্রাগল দুইটাই কিন্তু খুব ভালো পরিমাণে ছিল। সে কখনোই হচ্ছে যে ব্যাক করে নাই, পিছনে ফিরে তাকায় নাই, আবার সে স্ট্রাগলও করতেছিল। এখন আমরা যদি আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে দেখি, মানে এটার সাথে বিবেচনা করতে যাই, আমরা হয়তো বা 20টা প্রপোজাল সেন্ড করেছি, বা 20টা কন্টেন্ট দিয়েছি, বা 20টা আউটরিচ করেছি, এতটুকু করেই আমরা কি করি, হতাশ হয়ে যাই, যে হয়তোবা আমাদের আর এটা কাজ করতেছে না, আমরা হয়তোবা এই সেক্টরে ভালো কিছু করতে পারবো না। জাস্ট এই অল্প এতটুকু জিনিস দিয়েই কিন্তু আমরা কি করি, আমরা হতাশ হয়ে যাই, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারি না, স্ট্রাগলের যে মুভমেন্টটা, যে মোমেন্টটা, সেটাকে আমরা কি করতে পারি না সঠিকভাবে, একদম যতটা মানে যে আমার সব কিছু উড়ে যাবে, ঝড়ে উড়ে যাবে, বাট আমি শক্ত করে ধরে রাখবো, এই জিনিসটা আমরা পারি না। বাট সে কিন্তু এই জিনিসটাকে ওভারকাম করেছে, সে কনসিস্টেন্ট ছিল। সে যতই তার লস হোক, যতই তার কষ্ট হোক, একটা চাকরি করার পরে সে একটু চা বিক্রি করা বা হচ্ছে জুতা বিক্রি করা, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ, এটা কিন্তু অনেক স্ট্রাগলিং একটা পিরিয়ড। তো এই জায়গাটাকে সে কিন্তু অতিক্রম করেছে কনসিস্টেন্সি এবং তার এই যে স্ট্রাগলের যে মোমেন্টটা, এটাকে সে ধরে রেখেছে। বাট আমরা অল্প কিছু প্রপোজাল পাঠাই, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে কিছু কন্টেন্ট দিলাম, কিছু আউটরিচ করলাম, তারপরে বলি যে এটা কাজ করে না। অথচ আমরা যখন আউটরিচ করেছি তখন শত শত আউটরিচ করেছি, কিন্তু আমরা রেজাল্ট পাই নাই। বাট আমরা কিন্তু থেমে থাকি নাই, আমরা এক্সপেরিমেন্ট করা কোনোভাবেই অফ করি নাই, যে কেন রিপ্লাই আসতেছে না, কেন আমাদের এই আউটরিচে সেই ইন্টারেস্টেড হচ্ছে না। এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমরা ধরে 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 বাহির করেছি, সেগুলাকে এক্সপেরিমেন্ট করেছি, সেটাকে ইমপ্রুভ করেছি। দেন হচ্ছে যে আমরা যখন আউটরিচ করা শুরু করেছি, বা কন্টেন্ট দেওয়া শুরু করেছি, বা প্রপোজাল পাঠানো শুরু করেছি, তখন ম্যাজিকের মতো হয়তো কাজ করা শুরু করছে। এখন দূর থেকে কেউ যদি দেখে, তখন সে ফিল করে, আচ্ছা ও যেটাই করতেছে ওটা ম্যাজিকের মতো কাজ করতেছে, বাট আমার হচ্ছে না কেন? বাট ওই ম্যাজিকের পিছনে তার কনসিস্টেন্সি এবং স্ট্রাগলটা ছিল বিধায় তার এখন সেই জিনিসগুলো ম্যাজিকের মতো কাজ করে। বাট আপনি যদি এটাকে ম্যাজিক মনে করেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কোনোভাবেই ম্যাজিক না, বরং এটা তার কনসিস্টেন্সি এবং স্ট্রাগলের রেজাল্ট। সো আমরা যদি ট্রান্সফরমেশন নিয়ে কথা বলি, সে একজন চায়ের দোকানদার ছিল, বাট সে তাকে ট্রান্সফর্ম করে একজন জুতার দোকানদার মেক করে ফেলছে, তার কাজ করা লাগতেছে না, নিজে করতেছে না, এখন হচ্ছে কর্মচারী করতেছে, সে হচ্ছে যে এসির নিচে বসে থাকতেছে, সে শুধু হচ্ছে যে প্রোডাকশন হ্যান্ডেলিং করতেছে বা দোকানের হিসাবটা রাখতেছে, আহ, মাঝে মাঝে হচ্ছে দোকানে আসতেছে, এরকম একটা সিচুয়েশন, যেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি। আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দ্য ফ্রিল্যান্সার্স কনভার্সন কোড, এই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে একজন ফ্রিল্যান্সার নিজেকে ট্রান্সফর্ম করে একটা সিস্টেম, একটা গ্রোথ পর্যায়ে নিয়ে যাবে, এটা নিয়ে আমাদের এই ভিডিওটা ছিল, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে ট্রান্সফরমেশনটা আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে
আমরা কি করি, স্টার্ট করি, সার্ভাইভাল মুডে থাকি, একটা প্রজেক্ট আসছে, একটা ক্লায়েন্ট আসছে, আবার কিছুদিন পরে আরেকটা আসছে, এইরকম একটা মুডে থাকি আমরা। তো সে কিন্তু এই মুডে থাকে নাই। মানুষ তার কাছে চা খেতে আসতো, বাট কিছুদিন পরে এমন হয়েছে মানুষ চাও খেতে আসতো, তার কাছ থেকে আবার জুতাও কিনতে আসতো। আবার নতুন একটা মডেল আসছে, সেটাও আবার দেখতে আসতো। তাহলে তার আইডেন্টিটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একসময় সে চায়ের দোকানদার থেকে সে কি হয়ে গেল, একজন জুতার দোকানদার। এটাই হচ্ছে একটা ট্রান্সফরমেশন, এবং এই ট্রান্সফরমেশনের পিছনে তার কনসিস্টেন্সি, স্ট্রাগল, তার সিস্টেম সব কিছুই সে কন্টিনিউ রেখেছে বিধায় তার এই ট্রান্সফরমেশনটা চলে এসেছে। তার যে একটা হ্যাপি লাইফ এবং তার যে একটা আরামের যে একটা সিচুয়েশন, একটা পজিশন আসছে, সেটা একদিনে কিন্তু আসে নাই, সেটা ম্যাজিকের মতো হয় নাই। যেটা আমরা বললাম, কেউ হয়তো প্রপোজাল পাঠাচ্ছে, তারটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, কেউ একজন কন্টেন্ট দিচ্ছে, সে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, কেউ একজন আউটরিচ করতেছে, তার রিপ্লাই আসতেছে, বাট আপনার আসতেছে না। আপনার মনে হচ্ছে এটা হয়তো বা ম্যাজিক, হয়তো বা শুধুমাত্র তার লাক আছে বিধায় সে পাচ্ছে, বাট ব্যাপারটা এরকম না। সে নিজেকে ট্রান্সফর্ম করেছে বিধায় আজকে তার এই সিচুয়েশনটা বিল্ড আপ হয়েছে। আর আপনি চাচ্ছেন যে হঠাৎ করেই আপনার ট্রান্সফরমেশন হয়ে যাবে। এটা কোনো মুভি না, বা এটা কোনো মানে আধ্যাত্মিক জগতের কিছু না যে আপনি চাইলে এই ব্যাপারটা একদিনে হয়ে যাবে। আপনাকে অবশ্যই ট্রান্সফর্ম করতে হবে এবং পাশাপাশি স্ট্রাগল করেই যেতে হবে, এবং আপনাকে অবশ্যই এখানে সময় দিতে হবে। সময় না দিলে আসলে আসবে না। কনসিস্টেন্ট ওয়েতে যদি আপনি সময় না দিতে পারেন, আপনি কখনোই কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড কিছুই বাহির করতে কিন্তু পারবেন না। আমি যদি এখন বলি যে ফ্রিল্যান্সারদের জন্য এখানে আসলে কি কি লেসন আছে এই গল্পটা থেকে, এই গল্পটা থেকে বড় একটা লেসন হচ্ছে আমাদের আপগ্রেডেশনের কোনো মাইন্ডসেট নাই। আমাদের মাইন্ডসেট হচ্ছে নতুন একটা মোবাইল আসছে, সো আমার পুরানটা ফেলে দিয়ে নতুন একটা নিতে হবে, যে এটাকে আমার আপডেট রাখতে হবে। বাট আমার যে মাইন্ডসেটটা, আমার যে গোলটা, সেটাকে আমি যে আপগ্রেড করব, সেটা আমি চিন্তা করি না। যেমনটা সেই জুতার দোকানদার বা চায়ের দোকানদার করেছিল, তার কিন্তু মাইন্ডসেটটা ছিল যে আমি এই পজিশনে আছি, আমি ঠিক ওই পজিশনটাতে যেতে চাই। এই মাইন্ডসেটটা আমাদের থাকে না, বাট আমরা সারাদিনই আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো আছে, মোবাইল আছে, এগুলো আমরা আপডেট করতে চাই বা আপগ্রেড করতে চাই, বাট নিজের মাইন্ডসেট এবং হচ্ছে নিজের গোলকে আমরা আপডেট করতে চাই না। সো এটা একটা বিগ একটা লেসন। সেকেন্ড লেসনটা হচ্ছে আপনাকে একটা বড় একটা ভিশন থাকতে হবে। আপনার যদি ভিশন না থাকে, তখন কিন্তু আপনার কনসিস্টেন্ট ওয়েতে স্ট্রাগল করতে মনে চাইবে না। আপনি যদি অল্পতে সন্তুষ্ট হয়ে যান যে হ্যাঁ, আমার এই মাসে $200 বা $500 বা $1000 চলে আসছে, আমার আর প্রয়োজন নাই, তাহলে আপনি কিন্তু এই পজিশনটাতে যেতে পারবেন না। কারণ আপনার মনের ভিতরে তো ওই ইচ্ছাটাই আপনার নাই। তাহলে আপনি কিভাবে আপনি ওই সেকশনটাতে যাবেন, ওই পজিশনটাতে যাবেন? থার্ড হচ্ছে সিস্টেম বিল্ড করা। আমরা সবকিছুই এলোমেলো করে করতে চাই, প্রত্যেকটা জিনিস এলোমেলো করতে চাই, বাট এলোমেলো করে কোনো কিছু হয় না। ফ্রিল্যান্সিং লাইফটা হচ্ছে বেশিরভাগই মানুষ সার্ভাইভাল মুডে কাটায়, যেটা আমি প্রিভিয়াসলি বলেছি। এই সার্ভাইভাল মুড থেকে আপনি যদি একটা পার্মানেন্ট কোনো একটা মুডে কনভার্ট না করতে পারেন নিজেকে, তাহলে কখনোই ভালো একটা পজিশনে যেতে পারবেন না। এবং এই পার্মানেন্ট একটা মুডে যেতে হলে আপনাকে অবশ্যই সিস্টেম বিল্ড করতে হবে। সিস্টেম বিল্ড ছাড়া হবে না, এবং এই সিস্টেমটাও ম্যাজিকের মতো একদিনে তৈরি হয় না। এটার পিছনেও আপনাকে ডে বাই ডে কাজ করতে হয়। কেন আমার প্রপোজালটা কাজ করতেছে না, কেন আমার মেসেজ সিন হচ্ছে না, কেন আমার কন্টেন্টে মানুষ এঙ্গেজ হচ্ছে না, প্রত্যেকটা জিনিসে আপনাকে কি করতে হবে, এক্সপেরিমেন্টাল ভাবে দেখতে হবে, এবং ওই জায়গা থেকে আমার প্রবলেমগুলো বের করে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে এটাকে আরও ইমপ্রুভ করা যায়। এই ধৈর্যটা আমাদের ভিতরে থাকে না বিধায় আমরা সার্ভাইভাল মুড থেকে বেটার একটা পজিশনে যেতে পারি না। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে গল্পটা দিয়ে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। আই হোপ এই ভিডিওটা দেখে আপনাদের ভিতরে অন্তত এতটুকু পরিমাণ চেঞ্জ এসেছে যে আপনি
সারভাইভাল মুড থেকে নিজেকে চেঞ্জ করে ভালো একটা মুডে নিজেকে কনভার্ট করবেন। আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। এপিসোডগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আরিফ নোটস গ্রুপে যদি আপনারা জয়েন না হয়ে থাকেন ফেসবুক গ্রুপে, তাহলে অবশ্যই জয়েন করে ফেলবেন। আজকে এতটুকুই। থ্যাঙ্কস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।